সবচেয়ে পুরনো সুন্দর শহর ভিয়েতনাম, আর সেই ভিয়েতনামের রাজধানী হানয় সিটি। হানয় সিটির ওল্ড কোয়ার্টারে ছিলাম আমরা। ওল্ড কোয়ার্টার সত্যিই সবকিছু দেখতে ওল্ড ওল্ড টাইপের। পুরনো এই শহরটি অনেক সুন্দর, পুরাতন ঐতিহ্য সবকিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে আমার। আর এই ওল্ড কোয়ার্টারের স্ট্রিট ফুড, স্ট্রিট মার্কেট সবকিছুই আজকে এক্সপ্লোর করবো আপনাদের সাথে। স্ট্রিট ফুড শেষ করেই আমরা যেই মার্কেটটাতে যাচ্ছি, এটা ওদের খুব ঐতিহ্যবাহী একটি নাইট মার্কেট। স্যাটারডে সানডে তো তাদের উৎসবের দিন। এই দিনের কথা আর কি বলা যায়। উৎসবের দিনে তারা এই যে স্ট্রিট ফুড, স্ট্রিটে আড্ডা দেওয়া, স্ট্রিট মার্কেটে মার্কেটিং করা এবং লটস অফ টুরিস্টও এখানে আছে, সবকিছু মিলিয়ে তারা অনেক এনজয় করে। কাইন্ড অফ তাদের একটা ফেস্টিভ মোড থাকে এই দিনে। স্যাটারডে সানডে যেহেতু ওদের একটা ফেস্টিভ ভাইবস চলে, তাই আমরা এই 2 দিনই বেছে নিয়েছিলাম ওল্ড কোয়ার্টারে স্পেন্ড করার জন্য। আমাদের পৌঁছতে হানয় সিটিতে রাত হয়ে গেছিল, তাই আমরা ফার্স্টের দিনই যেই নাইট মার্কেটটা সেটা পেয়ে গেলাম। এই মার্কেটটা বসানোর জন্য চারিপাশের রাস্তা বন্ধ করে দেয়। এই রোড ক্লোজ করে তারা মাঝখান দিয়ে এই নাইট মার্কেট। এখানে ছোট ছোট অনেক দোকান আছে, বলতে গেলে সবকিছুরই দোকান, যেমন সানগ্লাস, ওয়াচেস, ড্রেস, ব্যাগ, লটস অফ থিং এখানে অ্যাভেলেবল আছে। আসলে যেমন দেশ তেমন ভেষ, তাই না? অনেক সুন্দর, অসাধারণ একটা দিন পার করলাম হানয় সিটিতে। এখানে অনেক টুরিস্টও দেখা যায়। টুরিস্টরা তো বেসিক্যালি স্যাটারডে সানডে স্পেন্ড করার জন্য আসে। ওদের একটা যে ফেস্টিভ ভাইবস চলে সেটা দেখলেই বোঝা যায়। সব রকমের খাবার, তারপরে এখানে ওদের যে স্পেশাল একটা আইসক্রিম, এটা হানয়ের অনেক স্পেশাল একটা আইসক্রিম। তো আমরা এই আইসক্রিমটাও একটা এনজয় করলাম। বাচ্চারা এটা কালারফুল দেখেই অনেক মজা পাচ্ছিল। আসলে এই যে অনেক মজা করে তারা খাচ্ছে। অ্যাকচুয়ালি এখান থেকে এরকম স্মোক টাইপের কি, এটা আইসক্রিম থেকে এত স্মোক কেন? এই যে ও খাওয়ার পর খুব এনজয় করলো। ও বুঝছেই না এটা স্মোকটা কোথা থেকে আসছে। বাচ্চাদের জন্য সত্যি অনেক এনজয়েবল। আমি হানয় যাওয়ার আগেই এটা ইউটিউবে দেখেছিলাম, তো একটা প্ল্যানিং ছিল এই আইসক্রিমটা খাবো, একটু ভিডিও করব। এই যে সে তো অবাক, হোয়াট ইজ দিস। আর এই যে তাদের ফেস্টিভ ভাইবস, তারা রাস্তার উপর অনেক কিছু বিক্রি করে, নাচানাচি করে, রাস্তা ক্লোজ করে দিয়ে। মনে হচ্ছে যে আমাদের যেমন ঈদের দিন হয়ে থাকে, ওদের এইটা এসে স্যাটারডে মানেই তারা রাত্রে বাইরে যাবে, ডিনার করবে, বারে যাবে, এনজয় করবে। এইরকমই তাদের লাইফ স্টাইল অ্যাকচুয়ালি। অসাধারণ একটা স্যাটারডে নাইট পার করলাম আমরা। হ্যাড এ গ্রেট ডে ফর আস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।